প্রথমে বন্ধ করে দিল ইনস্টাম অ্যাডের ইনকাম, তারপর বন্ধ করে দিল অ্যাড অন রিলসের ইনকাম, বন্ধ করে দিল স্টোরি ফটো ইনকাম, তারপর এখন বন্ধ হতে চলেছে কন্টেন্ট মনিটাইজেশন ইনকাম। বসে থাকবো এবং কোন ভরসায় বিশ্বাস করবো যে কন্টেন্ট মনিটাইজেশন ইনকাম বন্ধ হবে না? সবকিছু প্রসেস থাকছে আজকের ভিডিওতে, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, ঠিক আছে? তো দেখেন আমরা কিন্তু যত ধীরে ধীরে স্মার্ট হচ্ছি, ঠিক আছে, কন্টেন্ট বানানোর জন্য, ভিডিও বানানোর জন্য, তত ধীরে ধীরে কিন্তু ফেসবুক থেকে ইনকামগুলো একের পর এক কমিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো এখন আমরা কি করব? আমাদের জন্য কোন জিনিসটা সবচেয়ে বেস্ট হবে এবং কোন জিনিসটা করলে আমরা ইনকাম করতে পারবো, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে দেখেন, ফেসবুক এখন বর্তমানে হয়ে গেছে অস্থায়ী একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে, যেখানে ইনকামের সিস্টেমের কোনো ঠিক নেই, ঠিক আছে? আমি কেন এই কথাটা বললাম আপনারা কিন্তু আমার কথার সাথে তালটা মিলিয়ে নেবেন এবং প্রমাণটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখেন বর্তমানে 2025 সালে কিংবা 2024 সালের শেষের দিকে যাকে ইনকাম দেওয়ার ঢেলে দিছে, ঠিক আছে, একদম ঝড়ের মতো ভাই সবারই দিয়ে দিছে কোটিপতি। আবার যাকে ইনকাম দেয় নাই তাকে তো একবারে দেয় নাই, লালগুটি জ্বালাই দিছে, ঠিক আছে? বর্তমানে আমি শিকার, আমার মতো আপনারা কারা কারা এরকম শিকার আছেন অবশ্যই আপনারা জানাবেন, ঠিক আছে? মনিটাইজেশন থাকার পরও ভিডিওতে ভালো পরিমাণের ভিউজ নাই, ভিউজ থাকলে ইনকাম নাই, ইনকাম থাকলে ভিউজ নাই, এই নানা রকমের ছলচা চুরিতে মনে করেন যে তছনছ করে দিছে একটা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটরের ক্যারিয়ারটা। বুঝতে পেরেছেন কি? এখন ফেসবুক চাচ্ছে কি, আসলে চাচ্ছেটা কি? কেন হুট করে মনে করেন যে ইনস্টাগ্রাম অ্যাডের ইনকামটা কমিয়ে দিল, হুট করে মনে করেন যে অ্যাড অন রিলসের ইনকামটা কমিয়ে দিল, আবার হুট করে কন্টেন্ট মনিটাইজেশন দিল, কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পরে হুট করে আবার স্টোরি ইনকাম বন্ধ, আবার মনে করেন যে ফটোর ইনকাম বন্ধ, আবার মনে করেন যে অ্যাড অন রিলসের ইনকাম বন্ধ, এসব কিছু তো বন্ধই আছে। তো এখন বর্তমানে এতগুলো যে কন্টেন্ট ক্রিয়েটর প্রতিটা দিন পরিশ্রমের পর মনে করেন যে ধীরে ধীরে তাকে একটা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটরই করে তুললো, ঠিক আছে, যে ভিডিও কিউসানি করে আমরা একটা ভালো কিছু ইনকাম করব। তো যখন আমরা ভালো কিছু একটা করা শুরু করলাম তখন হুট করে কিন্তু ইনকাম কমে গেল, ঠিক আছে? দেখেন আমার জানা মতে আমার মনে হয় এই ফেসবুক প্ল্যাটফর্মে বড় একটা ক্লাম চলতে আছে, ঠিক আছে, যে ক্লামটা আমাদের ধরার মতো ক্ষমতা নেই, ঠিক আছে? আমি আরেকটা প্রমাণ দিয়ে দিই। ফেসবুকের কাছে জানতে চাইলে, ঠিক আছে, লাইভ চ্যাটে তারা বলে যে আপনারা আমাদের ফর্মালিটি মেনে চলছেন না, তার জন্য ইনকামগুলো কমিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, ফর্মালিটি মেনে চলছি না বলে ইনকামগুলো কমিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো দেখেন যাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে, যাদের মিলিয়ন মিলিয়ন ভিউ আসতেছে, তাদের ভিডিওতে ইনকাম নাই। সাপোজ আমারটা বোঝায়, আমার একটা ভিডিওতে মিলিয়ন ভিউজ এসেছে, আমার কোনো ইনকাম নাই। আদার্স অন্য কোনো একটা ক্রিয়েটরের ভিডিওতে মিলিয়ন ভিউজ এসেছে, তার ভিডিওতে বন্যা বয়ে দিছে ডলারের, ঠিক আছে? তো এই যে অবস্থা, তাদের কথার সাথে কাজের কোনো কিছুই মিল নাই, ঠিক আছে? তো কেন কমিয়ে দিতে আছে এসব সকল কিছু কিছু বুঝাই যেতেছে না। লাইভ চ্যাটে তাদের সাথে কথা বললে, লাইভ চ্যাট করলে তারা কিন্তু ধরা ছোড়ার বাইরে, ঠিক আছে, তারা কোনো কিছু কিন্তু বলতে আসে না আসলে তারা চাচ্ছেটা কি। হুট করে মনে করেন যে ফটোর ইনকাম বন্ধ, স্টোরি ইনকাম বন্ধ, অ্যাড অন রিলসের ইনকাম বন্ধ, ঠিক আছে? আবার মনে করেন যে নানা রকমের আপডেট, ঘন্টার পর ঘন্টার আপডেট, ঠিক আছে? তো এখন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন, মনে করতেছেন যে ভিডিও আপলোড দিয়ে আমরা একটা কিছু করব, ঠিক আছে, তাদেরকে আমি একটাই সাজেস্ট করব, একটাই জিনিস বলবো যে দেখেন এই প্ল্যাটফর্মে শুধু পড়ে থাকবেন না। আপনি যদি ভিডিও থেকে ইনকাম করতে চান, ঠিক আছে, অ্যাকচুয়ালি যে আমি ভিডিও থেকে ইনকাম করব, তাহলে আমি মনে করি যে ইউটিউবটা আপনি প্রফেশনাল ভাবে বেছে নিতে পারেন। আর সেকেন্ড টাইম হিসাবে আপনি আপনার ফেসবুকটাকে বেছে নিতে পারেন, ঠিক আছে? কারণ সেটা হইতে আছে ভাই অস্থায়ী একটা ইনকামের সোর্স, সেখানে কিন্তু আপনার দেখবেন যে খারাপ ইনকাম আছে, খারাপ ইনকাম নাই। কিন্তু ইউটিউব বেস্ট একটা প্ল্যাটফর্ম, এখানে যদি আপনি পরিশ্রম করেন, হয়তো বা এখানে মনিটাইজেশনটা অনেকটা হার্ড, কিন্তু একবার আপনি মনিটাইজেশন করতে পারলে এখানে দেখবেন যে আপনার লাইফটা, আপনার ক্যারিয়ারটা আপনি খুব সহজে গড়ে নিতে পারবেন, ঠিক আছে? এবং আপনি প্রতি মাসে মাসে ভালো একটা আর্নিং করে আপনার সংসার, আপনার লাইফ, আপনার মনে করেন যে সবকিছু আপনি চালাতে পারবেন, হ্যাঁ? আর সেটাকে আপনার ফেসবুকটা আমি মনে করি যে সেটা আপনি
আপনার সেকেন্ড টাইম হিসাবে আপনি সেটা বেছে নিতে পারেন। আপনার ইচ্ছা হলে কাজ করবেন, নাহলে করবেন না, কিন্তু কাজ বাদ দেওয়া যাবে না, কাজ করতে হবে, ঠিক আছে? কারণ জানি না কখন কোন দিন কোন সময় আবার ভাগ্যের চাকা ঘুরে যায়। তো বর্তমানে এই আপডেটটা আপনাদের সাথে এই কারণে আমি শেয়ার করলাম, ঠিক আছে, যে তাদের সাথে লাইভ চ্যাট করলে তারা কোনো কিছু সাড়া দিচ্ছে না, কোনো কিছু বলছে না, ঠিক আছে? তারা যে ইঙ্গিত গুলো দিচ্ছে, যে অ্যান্সার গুলো দিচ্ছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের মন মানসিকতা খারাপ হবে, সেগুলো শেয়ার করলাম না, ঠিক আছে? তো কাজ চালিয়ে যান, আল্লাহর রহমতে আমরা সবাই আশাবাদী, সবাই দোয়া করি যে হয়তো বা আগের মতো আবারও ঠিক হয়ে যেতে পারে আর্নিং এর সিস্টেমটা, আবারও আমরা ইনকাম করতে পারি। কিন্তু এখন আমি মনে করি তাদের সিচুয়েশন এবং তাদের সিস্টেম গুলো দেখে যে এখানে বেশি দিন কন্টেন্ট ক্রিয়েশন করা যাবে না, এবং বেশি দিন মনে করেন যে আপনার একটা ইনকাম করতে পারবেন না, ঠিক আছে? এখনো সময় আছে। আপনারা যারা কাজ শিখে ফেলেছেন অলরেডি, ঠিক আছে, আপনারা ধীরে ধীরে আপনারা ইউটিউবে আপনার কেরিয়ারটা গড়ার চেষ্টা করেন। ভবিষ্যতে আপনি ভালো কিছু একটা করতে পারবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যতটুকু আমি বুঝাতে পেরেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সিস্টেমটা চলতে আছে কি কারণে, আর কি কারণে হুট করে সব প্রসেসের ইনকাম গুলো বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এটা কিন্তু মনে করেন যে ঠিক নেই, লিমিট ঠিক নেই। ওই যে আমি বলে দিলাম অস্থায়ী একটা প্ল্যাটফর্ম, এখানে কিন্তু তার কোনো ক্যাটাগরি, তার কোনো সিস্টেম, তার কোনো কমিউনিটি গাইডলাইন ঠিক নাই। সে তার নিজের গাইডলাইন নিজেই মানতে পারতেছে না, তা আমরা কন্টেন্ট ক্রিয়েশন করি, আমরা কিভাবে মানবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই একটা ভালো কেরিয়ার করার জন্য অবশ্যই ইউটিউবে আপনারা আপনাদের কেরিয়ারটা করার চেষ্টা করে থাকেন, দেখবেন ইনশাল্লাহ একদিন একটা ভালো কিছু করে নেবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।